এক বছর পর আপনাদের মাঝে একটা চমক নিয়ে আসলাম ভাই, আপনারা না শুনলে বিশ্বাসই করবেন না। তো চলুন আগে শুনি, তারপরে ভাই কথা আছে, কেউ লাইক দিয়ে ভিডিওটা না দেখে চলে যাবেন। হবে না, কুরবানি ঈদে পাবে। এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে উনি আমার। দেখি আমরা আমাদের এই কথা ভাই, মেগাস্টারের যে অবস্থা আর মেগাস্টার যে লুক চেঞ্জ করছে, আমার যদি লুক না চেঞ্জ করি তাহলে তো ওইভাবে আসবে না। আগে মেগাস্টারের লুকে আসি, দেখেন ভাই লুকে। আরে ভাই কি বলবো, একমাত্র আমাদের মেগাস্টার যে পদবিটা দিছে তার ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা এই যে লুক মেগাস্টারের, ভাই হেয়ার কাটিংটা এইরকম একটা লুক আর এইরকম একটা লুক, এটাই হলো বাংলাদেশের মেগাস্টারের লুক চেঞ্জ। সে কে চেঞ্জ করছে? এটা পরিচালক ইকবাল। আরে চান্দিশিলা এতদিন পর আসলো। আরে ভাই চান্দিশিলা তো একটা আমি ভাবছিলাম হারাই গেছে, আপার সাথে সাথে হয়তো পালাই গেছে, তো না পালাই নাই, দেশে আছে, কিন্তু ভেবে চিনতে কথাবার্তা বলে এবং মিডিয়ার সামনে আসতেছে না। কারণ কি, সে আমি যতটুকু জানি পরিচালকরা লুক চেঞ্জ লাগে না, নাকি চান্দিশিলার কোনো অভিনয় করতেছে এখানে, আমার তো ভাই পুরো সন্দেহ হয়। তো যাই হোক, এখানে যে মেগাস্টারের লুক চেঞ্জ হঠাৎ করে, মানে আমরা যে এর আগে ঈদের মধ্যে আপনারা তো দেখছিলেনই যে জিনিস দিছে, এটাই এখনো হজম ঠিকঠাক হইতেছে না। এরপরে নতুন করে কি জিনিস তৈরি করতেছে জানি না ভাই। যে লুক আর জলিল ভাইয়ের যে লুক, আমি বাংলা সিনেমা দেখি হাতে তার এই লুকটাই, মুখের ফেসটা এরকম, দাড়িগুলা এইরকম, তাছাড়া একটা ছিলাম ক্রিম সেপ, এই দুইটা লুক, তাছাড়া কোনো লুক চেঞ্জ করতে পারেনি, তার বডি চেঞ্জ করতে পারে নাই। জাস্ট এইবার তো লুক দেখে আমি চমকে গেছি, একবার হেয়ার কাটিং গুলো হিরোইন স্পর্শ করে দিয়ে এটা একটা লুক সিনেমার। আরে ভাই আমি তো মানে এটাই সম্ভব, বাংলাদেশের যে মেগাস্টারের এটাই সম্ভব, আমি কি বলবো। তো চলুন ভাই আরেকটা কথা শুনি ক্লিয়ার। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে উনি আমার, এটাই দোয়া করি এই লুকটা ইকবাল ভাই চমক হলো। ইকবাল চান্দিশিলাই হলো এই সিনেমার সবচেয়ে বড় চমক, বুঝতে তো পারতেছেন কোথায় কি রহস্য। আর ভাই জলিল ভাইয়ের অভিনয় নিয়ে কি বলবো, আপনারা আমার চেয়ে ভালো জানেন এই মানুষটার সম্পর্কে, আমার চেয়ে আপনারা খুব ভালো জানেন, আমি নিঃসন্দেহে বলতে পারি। কেননা এই যে মানুষটার অভিনয় কে না দেখছে বাংলাদেশে এবং উপার বাংলা এপার বাংলা, কি রে দারুণ অভিনয়, পুরা এন্টারটেনমেন্ট পুরা। আরে ভাই এগুলো তো সিঙ্গেল স্ক্রিনে চলে না, এগুলো হাই কোয়ালিটির লোক দেখে। কারা? স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিনেপ্লেক্স, এগুলো তো যায়, এগুলো তো সিঙ্গেল স্ক্রিনে যায় না। কেননা সিঙ্গেল স্ক্রিনে তো চলে হিরো আলমের সিনেমা, বুঝছেন না ব্যাপারটা। তো এই দর্শককে টার্গেট করে আমাদের চান্দিশিলা ইকবাল টাকা আবারও মাঠে নেমে পড়ে গেছে। হ্যাঁ আপনাদের কিলহিম দিছে না, কিলহিম 2 দিবে এবার। হঠাৎ করে চান্দিশিলা একবার মাঠ থেকে উদাও হয়ে গেল, তো পাইছে একটা জীবনে মাল, সেটা হলো অনন্ত জলিল সাহেবের প্রযোজনা প্রতিষ্ঠান। এখন নাকি উনি করবে না, সবকিছু অন্যকে দিয়ে করাবে, জাস্ট উনি নায়ক হিসেবে কাজ করবে। তার কো আর্টিস্ট আপনাদের কি বলবো, আপনাদের আমাদের জাতির ক্রাশ সেই কে অনন্ত জলিল সাহেবের শুভকাঙ্ক্ষী। তো যাই হোক সেটা বড় কথা না, আমরা ওইদিকে যাবো না, তার পার্সোনাল বিষয়ে আমরা কথাই বলবো না। কথা হলো আমাদের যে ইকবাল যে এত বড় চমকটা এতদিন লুকাইছিল কেন। আর চলুন ভাই আরেকটা কথা আছে, না হলে বুঝবেন না। থেকে এক ক্যালকাটা ইন্ডিয়া, এটা তো শুনেই সবাই, কারণ তালি তো দিতে হয় ভাই। ক্যালকাটা আর হিন্দি সিনেমা, এই যে কি বলবো, ছোটবেলা থেকে এগুলো এগুলো আর ভালো লাগে না, ভিন্ন কিছু নিয়ে আসতে হবে। আরে ভাই এতই যদি বিরক্ত কলকাতা হিন্দি, হ্যাঁ একমত, আপনাকে লাইক কমেন্ট শেয়ার দুইটাই করলাম, কিন্তু মাগার আপনার বিকল্প তৈরি করতে পারে নাই। কেন দেখবে না? কেন পুষ্পা সিনেমা দেখবে না? আপনারা পুষ্পা কি তৈরি করছেন বাংলাদেশে? আগে ভাই এগুলো করার পর এই কথাগুলো বলেন, তাহলে খুবই ভালো লাগবে আমার মনে হয়। আজকে অনন্ত জলিল সাহেব বলুন আর আমাদের যত স্টারই বলুন বাংলাদেশে, তো একটা কথা বলি, আসলে কোনো কিছুকে আগে খোঁড়া দেওয়ার আগে ওই জিনিসটা করার দরকার, তারপরে এরকম করে তিস্তাচ্ছিল্য করা দরকার। খুব ভালো লাগছে আপনার কথাটা, আমার খুব ভালো লাগছে এখানে। আপনারা তো দেখলেনই মানে কত সুন্দরভাবে রিয়েক্ট করলো। তো আসলে ইনি বছরে কটা সিনেমা দেয় এই সিনেমা হলগুলা, এবং যে মানুষ সিনেমা দেখে, অনন্ত জলিল সাহেবের ডিসলাইনে কি তার সিনেমা চলে? তাহলে যে আপনি মানে বলতেছে না দেখবে, ওনাদের তো বিকল্প আপনারা তৈরি করেন নাই, তো এখন কি করবে? তারা টিভি ছাড়লেই ওগুলো আসে, ওগুলোই দেখে। আপনার সিনেমা আসলে অবশ্যই আপনার সিনেমা দেখবে, আপনার সিনেমা যদি ভালো হয়। আর যদি যা তৈরি করেন এগুলো তো দেখার মতো না, মানুষ তো এমবি খরচ করে আপনার ডিশ ভাড়া দিয়ে আপনারা সিনেমা দেখবে না। আপনারা বিকল্প তৈরি করুন। আরে ভাই হ্যাঁ, আপনারা কোরবানি ঈদে আসতেছেন, সামনে ঈদের মধ্যে আসতেছেন না, জানুয়ারি থেকে শুরু হবে। কি যে তৈরি হবে আর কি যে তৈরি করবে এটা আসলে আদৌ আমরা জানি না, অবশ্যই আমরা জানলে আপনাদেরকে জানাই দেবো। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন, কারণ আমি কোনো সময় বলি না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তবে একটা কথা বলি, অবশ্যই যারা আমাকে প্রতিনিয়ত দেখতে চান এবং আপডেট সিনেমার এবং এই ধরনের বিনোদন জগতের কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ,
একটা কথা ভুলে যাবেন না, ধর্ম একে তারপরে কাজ করুন। আসলে অনেক কথাবার্তার মধ্যে সংক্ষিপ্ত করে ফেলছি, আমি আর বেশি বলতে চাই না, কেননা আমাদের যে মেগাস্টারকে নিয়ে আমি কি বলবো, তার অভিনয় নিয়ে আমি কি বলবো, তার লুক নিয়ে কি বলবো, তার পরিচালক নিয়ে কি বলবো, এখানে যাই বলবো আপনারা হাসাহাসি করবেন এবং আপনাদের কাছে আরো বিরক্ত লাগবে। তো আমি আর বিরক্ত করতে চাই না, এর কারণে ভিডিওটা খুবই সংক্ষিপ্ত করছি। আর হ্যাঁ, একটা কথা বলি ভাইয়া, আমার বিজনেসের প্রমোট চলতেছে, আপনারা অবশ্যই শরিক হবেন। আর এই শীতের সুন্দর সুন্দর হুডি 150টা কালার আছে আমার কাছে। জাস্ট আপনারা কি করবেন, ছোট্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, না হলে মেসেঞ্জারে নক করুন, না হলে কি কল দিন। তো যাই হোক, সেটা বড় কথা না, আমি আর কিছু বলবো না, অবশ্যই কালারগুলো দেখবেন।